বাবা যদি মারা যায় প্রবাসে বা বিদেশে বা এই মুহূর্তে বা এখন, একটা অনুরোধ বাবা, তুমি বড় হইবা। আমি জানি না তোমার মায়ের গর্ভে তোমার ভাই কিংবা বোন কিনা, আমি জানি না, এখনও জানার সময়টা হয় নাই। আর তোমরা ভালো থাকবা। আর বিশেষ করে আমি যদি মারা যাই, আমাকে যেমন মানুষ যারও সন্তান বলে, যে আমার জন্ম দিচ্ছে ওই আমাকে যারও সন্তান বলে, ঠিক আছে? অর্থের কারণে, টাকা পয়সার কারণে। আজকে ঈদের দিন বাবা, বাবা কাজ করতেছি। তুমি হয়তো বুঝবা না জীবনের সব কিছু, তুমি এখনও অনেক ছোট, তুমি এখন আমাকে বাবা বলে ডাকোই শিখো নাই। তবে হায়াত মতের কথা বাবা বলা যায় না, হয়তো কোনো একদিন যদি তুমি বড় হওয়ার আগে যদি আমি মারা যাই, হয়তো জানতে চাইবা, বুঝতে চাইবা যে আমার বাবা কেমন ছিল। বাবা আমি কেমন আমি জানি না, তবে আমাকে সবাই খারাপই বলে। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনের আমার খারাপই বলে, তাই তো আমি জারজ সন্তান। তো বাবা আমাকে আমার ফ্যামিলির লোক জারজ বলে, আমি এমন কিছু তোমার জন্য রাইখা যামু বা দিয়া যামু যেন তোমারে বাবা বা তোমার ভাই বোনকে যেন জিহাদ কেউ জারজ সন্তান না বলতে পারে। তুমি চলবা বাবা, দুনিয়ার মাঝে যতদিন বসবাস করবা বীর পুরুষের মতো বসবাস করবা। তুমি একদিন বড় হইবা। আমি যদি নাও থাকি, আমার যতটুকু সম্পদ আছে, আমার ইনকাম যতটুকু আছে, তোমাদের জীবন সুন্দরভাবে চলে যাবো বাবা, যদি সুন্দরভাবে নিতে পারো। আর আমি বাবা প্রবাসী, নিজের তো বুঝো, বেশি টাকা পয়সা আমার নাই, যতটুকু আছে তোমরা চলতে পারবা। আর যত জীবন বাঁচবো বা যত দিনই থাকি না কেন, তোমাদের জন্য সঞ্চয় করার চেষ্টা করব। আর আমি মারা গেলে বাবা আমার লাশটা তুমি ছোট, তুমি আমার লাশের কাফন দাফনও করতে পারবো না, আর হইবও না। তবে সবার কাছে বলে যাই, তোমার মার কাছে বা আমার যে জন্ম দিছে বা আমার যে জারস্য বলছে, আমি ওদের কাছে বললাম যে আমার লাশটা যদি আমি মারা যাই প্রবাসে, আমার লাশটা কেউ নেওয়ার বা আমার লাশটা কেউ দেখার চেষ্টা করে না। কারণ কি, আমি প্রবাসী থাকতে চাই। আমার নসিব মনে হয় আমার গ্রামের বা আপনাদের এবং কি তোমাদের থেকে অনেক দূরে। তো খারাপের জীবন খারাপভাবেই থাক। আমি সত্য কথা বলতেছি, মন থেকেই বলতেছি। আজকে ঈদের একটা দিন, রমজান ঈদ, নামাজ পড়ে আসলাম, আসা কাজ করছি। এখন লাস্ট টাইম আমি ভিডিওটা নিলাম। আসলে আমি তারপরে সকল প্রবাসী ভাইদেরকে বলবো, আমার ভিডিওটা যারাই দেখবেন, যেখানতে দেখবেন, সবার কাছে একটা অনুরোধ, আমি আত্মহত্যা করব না, কিন্তু বেঁচে থাকার জন্য আমি লড়াই করি। 18-19 বছর যাবত আমি প্রবাসী। তো মানুষের তো